কাহিনী হইতেছে যে ফার্স্ট লেগ জেতার পরে রিয়াল মাদ্রিদের ইতিহাসে তারা ৩৯ বারের মধ্যে ৩৭ বারই এরকম স্টেজ পার হয়ে পরের রাউন্ডে চলে গেছে। অন্যদিকে ম্যানচেস্টার সিটির ইতিহাস পুরোপুরি রিভার্স। তারা এরকম ফার্স্ট লেগে হারার পরে সেকেন্ড লেগে অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে জিতে এরপরে নকআউট পার হয়ে গেছে, এরকম কাহিনী তাদের ইতিহাসেই নাই। সো পরিসংখ্যান যেটা বলতেছে গার্দিওলাকে যে বাবা তুমি যুদ্ধে নামছো, কিন্তু বেসিক্যালি তুমি একটা প্লাস্টিকের তলোয়ার হাতে নিয়ে এখানে নেমে গেছো। অ্যান্ড ফার্স্ট লেগে আমরা একটা জমজমাট ম্যাচ দেখছি, যেই জায়গাতে ম্যানচেস্টার সিটির ফ্যানরা যতটা না টিমকে সাপোর্ট দিছে তার চাইতে অনেক বেশি ব্যস্ত ছিল কীভাবে ভিনিসিয়াসকে ট্রল করা যায়, এবং কার্মা বলে যে একটা ব্যাপার আছে সেটার রিফ্লেকশনও আমরা দেখছি। দিন শেষে ম্যান অফ দ্য ম্যাচ ভিনিসিয়াস। যখন মনে হইতেছিল যে ম্যানচেস্টার সিটি হয়তো বা ঘরের মাঠের অ্যাডভান্টেজ নিয়ে জিতে যাবে, সেখানে ভিনিসিয়াসের মনে হলো যে না, যখন ঢাকার রাস্তায় প্রবল জ্যামের মধ্যে ইঞ্জিন চালিত রিক্সাগুলো যেরকম স্মুথলি পার হয়ে চলে যায়, ঠিক একই অবস্থা দেখা গেল যে চান্স পেয়ে অসাধারণ ঠান্ডা মাথায় সে এডারসনের উপর দিয়ে একটা গোল করে বসলো। অ্যান্ড অন্যদিকে বেলিংহ্যাম, যার বোরিং গেম খেলার প্রতি বোধহয় অ্যালার্জি আছে বেসিক্যালি, বিকজ সে যখনই মাঠে নামে ভদ্রলোক কিছু না কিছু একটা করে, যেটা নিয়ে পরের দিন আলাপ আলোচনা হয়। রেফারিং থেকে শুরু করে অ্যাটিটিউড দেখানো থেকে শুরু করে গোল অ্যাসিস্ট কোনো না কোনো জায়গাতে সে হেডলাইন হবেই। ফার্স্ট লেগেও সে চান্স ছাড়ে নাই, এখন চান্স পাইছে, ফাইনাল গোলটা করা লাগবে কে সেখানে দাঁড়ায়? বেলিংহ্যাম। তো আজকের ম্যাচ নিয়ে অনেক হেভি এক্সাইটমেন্ট কাজ করতেছে, সেইটাই স্বাভাবিক। কিন্তু এতগুলো দুঃসংবাদের পরে আরও একটা বাজে দুঃসংবাদও শেয়ার করা লাগে পেপ গার্দিওলার দিক থেকে, যে ভদ্রলোক এখনও পর্যন্ত টানা 3টা ইউসিএল অ্যাওয়ে ম্যাচ হারছে, যেটা তার ক্যারিয়ারে প্রবাবলি সবচেয়ে বাজে অবস্থা। অ্যাওয়ে রেকর্ড তার কখনো এত বাজে ছিল না। এইরকম একটা রেকর্ড নিয়েই সে আসতেছে বার্নাবুতে, যেই জায়গাটা বেসিক্যালি বিগ ইউসিএল নাইটের জন্য একদম পারফেক্ট প্লেস। মাদ্রিদ 1 গোলের লিড নিয়ে আসে, হোম অ্যাডভান্টেজ, পুরো সিচুয়েশন আগুনে ভরপুর। বিকজ ফার্স্ট লেগে সিটি ফ্যানরা যা করছে, মাদ্রিদের ফ্যানরা চুপ হয়ে থাকার কারণই নাই। অলরেডি নিউজ লিক হয়েছে যে তারাও একটা বিশাল বড় টিফো নিয়ে আসতেছে। আমরা জানি না সেই টিফোতে কী লেখা থাকবে, বাট কোনোই সন্দেহ নাই এইটা ম্যানচেস্টার সিটি অথবা রদ্রি, এদেরকে কেন্দ্র করেই কিছু না কিছু লেখা হবে। কিন্তু মাঠের বাইরের আলাপ যদি বাদ দেই, একদম খেলার মাঠের আলাপ যদি আমরা করি, এই জায়গাতে কতখানি সম্ভাবনা। ফার্স্ট অফ অল সিটির কথা যদি বলাই লাগে, গার্দিওলা সবসময় যে কাজটা করে, একদিকে আনচেলত্তি সে খুবই ঠান্ডা মাথার লোক, কাম অ্যান্ড কম্পোজড। অন্যদিকে গার্দিওলা এত স্মার্টনেস শো করে, মাঝে মাঝে নিজেরই মোটামুটি আউট স্মার্ট করে ফেলে, এবং এই জায়গাতেও এরকম কোনো কিছু দেখা গেলে অবাক হওয়ার কিছু নাই। বাট যদি লাস্ট ম্যাচের কথা আমরা বিবেচনা করি, নিউক্যাসলকে 4-0 হারায় দিছে। নিউক্যাসল বেশ ভালো ফর্মে আছে, এই অবস্থায় 4-0 হারায় দেওয়া ডেফিনেটলি ইটস অ্যান স্টেটমেন্ট। কিন্তু সবচাইতে বড় যেই জিনিসটা ফুটে উঠছে সেটা হচ্ছে 2টা প্লেয়ারের পারফরমেন্স। একটা হচ্ছে মারমোশ, কেন নতুন সাইনিং, এসে হ্যাট্রিক মারছে, এবং বুন্দেসলিগাতে যেই ফর্ম দেখাইতেছিল সে এসে ঘোষণা দিছে বেসিক্যালি বুন্দেসলিগা যেই জায়গা স্ট্রাইকারদের স্বর্গরাজ্য, বাট ডোন্ট কাউন্ট মি আউট, আমি এই জায়গাতেও এসে একই রকমের ফ্লেয়ার দেখাবো, এবং সিটির অ্যাটাকিং লাইনে ফিনিশিংয়ের যে প্রবলেম, এইটা সমাধান করার জন্য আমার শার্পশুট অবশ্যই কাজে দেবে। অ্যান্ড সেকেন্ড ওয়ান, যেই জিনিসটা হয়তো বা আরও বেশি ভাইটাল, বিকজ গার্দিওলা যে ধরনের ফুটবল খেলতে চায়, এই জায়গাতে ডিফেন্সিভ মিডফিল্ডার যদি ঠিকঠাক না থাকে কোনো কিছুই কাজ করে না। যেই জিনিসটা আমরা দেখতেছি, রদ্রি নাই, পুরা সিটি টিম সাফার করতেছে। অ্যান্ড অবশেষে গার্দিওলা একটা গ্যাম্বল খেলছে, সে নিকো গনজালেসকে কিনে নিয়ে আসছে, এবং গত ম্যাচে নামার পরে কিন্তু অসাধারণ খেলছে। গার্দিওলা নিজেই ইমপ্রেসড হয়ে গেছে এবং লেভেল করতেছে তাকে যে মিনি রদ্রিকে পাওয়া গেছে। আমরা জানি না মিনি রদ্রি হিসাবে তার কতখানি ডেভেলপমেন্ট হবে, কন্ট্রিবিউশন কতখানি হবে, বাট নিউক্যাসলের এগেইনস্টে একদম টোটাল রক সলিড ছিল। তো ফার্স্ট লেগে বেসিক্যালি আমরা যেরকম স্ট্রাকচার দেখছি সিটির, এবং আউট অফ পজিশন প্লেয়ার খেলাইতেছে, নিয়ে আসতেছে ডিফেন্ডারকে মিডফিল্ডে, এই ধরনের সিনারিও হয়তো বা এই ম্যাচে দেখা যাবে না। যদি নিকো মোটামুটি 70% পারফর্মও করতে পারে, অ্যাটলিস্ট স্ট্রাকচারালি সিটি শুড ডু ওয়েল। অ্যান্ড উই গট টু টক অ্যাবাউট হাল্যান্ড। ভদ্রলোক মাদ্রিদের এগেইনস্টে লম্বা সময় স্ট্রাগল করছে, লাস্ট ম্যাচে ঠিকই গোল খরা কাটাইছে, এবং ইউসিএলে মোটামুটি ভালোই গোল পাইতেছে। তো সব কিছু মিলে মনে হয়েছে যে ম্যানচেস্টার সিটি টাইম যাওয়ার সাথে সাথে খানিকটা হলেও কিন্তু ফর্মে ফিরতেছে। বিশেষ করে যে প্লেয়ারগুলো মিসিং ছিল সেই প্লেয়ারগুলো ব্যাক করতেছে, ফিটনেস রিগেইন করতেছে। লিগেও কিন্তু সেটার একটা রিফ্লেকশন আছে, যেখানে একটা লম্বা সময় ধরে আমরা সবাই ডাউট করতেছিলাম যে আদৌ টপ 4-এ কি ম্যানচেস্টার সিটি এবার ফিনিশ করতে পারবে। সেইখানে তারা ঠিকই সেকেন্ড পজিশনে ব্যাক করছে, অ্যান্ড চ্যাম্পিয়ন্স লিগের নেক্সট সিজনের জন্য একদম লকড। নাও মাদ্রিদ নিয়ে কথা বলতে হইলে অবশ্যই অনেক স্বস্তির জায়গা থাকে। ফার্স্ট অফ অল, রুডিগার প্রবাবলি ব্যাক করতেছে এই ম্যাচে, এবং রুডিগার ব্যাক করা মানে ডিফেন্সের প্রবলেম মোর অর লেস সর্টেড, বিকজ
অ্যাসেনসিও এই ইয়াং প্লেয়ারটা নামার পরে যেইভাবে লিড করতেছিল, মানে বেসিক্যালি মনে হইতেছিল যে সে এই ডিফেন্স লাইনে লম্বা সময় ধরে খেলতেছে, পুরা টাইম ফুললি কনসেন্ট্রেটেড, পুরা টাইমে লিড করতেছে, কোন জায়গায় মুভ করতে হবে না করতে হবে। আই মিন দ্যাটস জাস্ট আউটস্ট্যান্ডিং। যে অ্যাবসেন্সের মোমেন্টে প্রাইম প্লেয়ার যারা থাকার কথা তারা নাই, এরকম মোমেন্টে একটা ইয়াং প্লেয়ার যারা ভালো প্রসপেক্ট হিসেবে বিবেচনা করা হয়, সে চান্স পেয়ে নিজের ক্যাপাবিলিটি দেখায় দিছে। অ্যান্ড রুডিগার ব্যাক করলে অবভিয়াসলি অ্যাসেনসিও এবং রুডিগার তাদের দুজনই আসলে পেয়ার আপ করার কথা। সেই ক্ষেত্রে চুয়ামেনি হয়তো আবার ব্যাক টু মিডফিল্ড। অ্যান্ড অ্যাটাক মাদ্রিদের কোনো কালেই প্রবলেম ছিল না, বরাবরই ফায়ার করতেছে ভালো, বিশেষ করে ইউসিএল আসলে বিগ ইউসিএল নাইট, তার মধ্যে ম্যানচেস্টার সিটি। তো এই যখন সিনারিও, তখন আপনি মাদ্রিদের অ্যাটাক নিয়ে কথা বলতে গেলে একটা নামই আপনি বলবেন সবার আগে, না সেটা এমবাপেও না, ভিনিসিয়াসও না, আমরা সবাই জানি দ্যাট ইজ রদ্রিগো। সিটির সাথে দেখা হবে আর রদ্রিগো কিছু না কিছু ঘটাবে না, এরকম কাহিনী আমরা খুব একটা দেখি না। তো আমি জানি না আজকেও কোনো কিছু হবে কি না, বাট অ্যাপার্ট ফ্রম রদ্রিগো, এমবাপে ইজ ডেফিনেটলি দেয়ার, বাট উই হ্যাভ টু টক অ্যাবাউট ভিনি অ্যাজ ওয়েল। লিগে খানিকটা গোল করা যাইতেছে, বাট ওয়েন ইট কামস অ্যাবাউট ইউসিএল এইখানে কিন্তু একদম ফকফকা ফর্মে আছে। লাস্ট ম্যাচেও গোল পাইছে, এখনও পর্যন্ত যে অবস্থা মনে হইতেছে এই জায়গাতেও ভালো করবে। তার উপরে ব্যালন ডিওর নিয়ে রদ্রির সাথে যে টাইপের ক্যাচাল চলতেছে, ইন্টারভিউ খেলা চলতেছে, আই এম প্রিটি মাচ শিওর ঘরের মাঠে সে চাইবে আরেকটা বিগ স্টেটমেন্ট দিতে, যেটা ম্যানচেস্টার সিটির মাঠেও করছে। সো খেলা আছে, এবং খেলার মাঝখানে, এই ব্যাটেলের মাঝখানে আবার কিছু সাব ব্যাটেল আছে। এই জিনিসগুলোর কারণে আজকের ম্যাচ অনেক বেশি রকমের টাইট হবার কথা। সো ওভারঅল যদি বলা যায়, আই এক্সপেক্ট যে ম্যানচেস্টার সিটি ফার্স্ট লেগের চাইতে খানিকটা হলেও ভালো ডিসপ্লে দিবে বলে আমার বিশ্বাস, যদিও ম্যাচটা বার্নেবুতে, বাট স্টিল আই বিলিভ যে সিটি খানিকটা হলেও আগের ম্যাচের চাইতে ভালো করবে স্ট্রাকচারালি। আমি জানি না ম্যাচের রেজাল্ট কী হবে, অ্যান্ড ম্যাচের রেজাল্টের কথা যদি আমি জাস্ট গেস করতে চাই, আই স্টিল বিলিভ যে রিয়াল মাদ্রিদ সামহাও যেভাবেই হোক না কেন, যদিও এক গোলের লিড কিছুই না, বাট স্টিল আই বিলিভ রিয়াল মাদ্রিদ ডেফিনেটলি অ্যাহেড, এবং তাদের চান্স এই পার্টিকুলার নকআউটে আমার কাছে অনেক বেশি।